আশা করি ভালো আছেন। আজকে আমি রান্না করব চিকেন ফ্রাই ম্যাগি। এটা বাজারে অনেক সময় খোলা ম্যাগি পাওয়া যায়, যাতে কোনো মশলা মেশানো থাকে না। এর জন্য প্রথমে আমরা চিকেনটি ছোট ছোট করে পিস করে তাতে হাফ চামচ আদা, হাফ চামচ রসুন, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া ও হাফ চামচ গোলমরিচের গুঁড়া ও হাফ চামচ গরম মশলা গুঁড়া, 1 চামচ অ্যারারুট দিয়ে ভালোভাবে মাংসগুলো মেখে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। এবার একটি কড়াইয়ের মধ্যে মাংসগুলো ভালো করে কুচি কুচি করে ছড়িয়ে দিয়ে ভালো করে মচমচা করে ভেজে নিতে হবে। এর মাঝখানে একটু ফাঁক করে 2-3 ফোঁটা আবার তেল দিয়ে তাতে ডিম দিয়ে ডিমটাকেও ঠিক ঝুরি ভাজার মতন করে ভেজে নিতে হবে। মাংস ও ডিমগুলো যখন ঝুরি ঝুরি হয়ে ভালোভাবে ভাজা হয়ে যাবে, ঠিক সেই সময় সবগুলো এক সাইডে রেখে ওই কড়াইয়ের মধ্যেই আবার 1 চামচের মতন সয়াবিন তেল দিয়ে ভালো করে তার মধ্যে 2 কোয়া রসুন দিয়ে একটু যখন ভাজা ভাজা হবে তখন পেঁয়াজ ও মরিচগুলো দিয়ে আবার ভাজতে হবে। এখানে আমরা যেহেতু খোলা নুডলসগুলো রান্না করছি, সেহেতু এখানে ম্যাগির কোনো প্যাকেট নুডলস মশলা পাওয়া যাবে না, তাই আমরা মশলা তৈরি করেই এই রান্নাটি করব। পেঁয়াজগুলো যখন হালকা করে বাদামি রং হয়ে যাবে তখন মাংসের সাথে সবগুলো মিশিয়ে তার মধ্যে ইচ্ছা মতন সবজি দিয়ে দিতে হবে। এখানে আমি ক্যাপসিকাম ও টমেটো দিয়েছি। টমেটোগুলোর বীজ ফেলে দিতে হবে, মোটা অংশগুলো নিতে হবে। এবার সবজি, মাংস, ডিম ও ক্যাপসিকাম সবই একবার নাড়াচাড়া করে 2-1 মিনিট টস করে নিতে হবে। সাথে হাফ চামচ লবণ সবজির জন্য দিয়ে, হাফ চামচ টেস্টিং সল্ট, এটা যদি খেতে চান তো দিবেন, না হলে না দিলেও হয়, ও হাফ চামচ গোলমরিচ দিয়ে আবার ভালোভাবে সব কিছু নাড়াচাড়া করে এখানে আমি হাফ চামচেরও কম 5 ফোড়নের গুঁড়ো, যেটা ডালে 5 ফোড়ন দেওয়া হয় সেই 5 ফোড়ন গুঁড়ো করে রেখে সেই 5 ফোড়নটা দিলাম, এবং হাফ চামচ চিনি। নুডলসগুলো ভালোভাবে আগে থেকে পানি দিয়ে সিদ্ধ করে পানি ঝরিয়ে রাখা ছিল, সেগুলো দেওয়ার পরে ওই নুডলসের মাপ অনুযায়ী আবার হাফ চামচ আমি লবণ, হাফ চামচ মরিচের গুঁড়া দিয়ে চুলার আঁচ একদম কম রেখে ভালো করে সবজির সাথে সব কিছু মিশিয়ে 2 থেকে 3 মিনিট ভাজা ভাজা করলেই এনাফ, কারণ নুডলস সিদ্ধ করা আছে আর অলরেডি সবজি, চিকেন, মাংস সব ভালোভাবে কুক হয়ে গেছে। সবাইকে ধন্যবাদ। এই ম্যাগিটি আমরা যে কোনো সময়